বিয়ের পর আমার বড় ননসের বাসায় প্রথম যেদিন যাই, আমি শুধু তাকিয়ে তাদের ফার্নিচার দেখছিলাম। ঘরটাও কত সুন্দর গোছানো, প্রত্যেকটা সদস্যের জন্য আলাদা আলাদা আলমারি রয়েছে, অথচ আমার ঘরে একটা আলমারিও নাই। এটা ভাবতেই বুকের মধ্যে যেন কেমন করে উঠল। ঘরের সৌন্দর্য বাড়ে ফার্নিচারে, আর নারীর সৌন্দর্য বাড়ে অলংকার। এই দুটোর কোনোটারই কমতি নেই আমার ননাসে। নিজের গলার দিকে তাকিয়ে দেখলাম খুবই পাতলা একটা চেন। কেন জানি খুব লজ্জা পেয়েছিলাম, এজন্য ওড়না দিয়ে চেনটা ঢেকে রাখলাম। হঠাৎ আপার ডাকে ভাবনার জগৎ থেকে ফিরে আসলাম। উনি বলছিল, মহুয়া, শুধু এদিক সেদিক দেখলেই হবে? খাবার সামনে রয়েছে, জলদি এগুলো শেষ করো। এখন আপাকে কিভাবে বলবো যে খাবার আমার গলা দিয়ে নামছে না? তবুও ভদ্রতার খাতিরে খাচ্ছি, কিন্তু মনের ভিতর কেন জানি না পাওয়ার একটা আফসোস হচ্ছে। খাওয়া শেষ হওয়ার পর আপা তার বাড়ির চারদিক ঘুরে দেখাচ্ছে, আমিও মুগ্ধ হয়ে দেখছি। এর মধ্যে তিনি দেখতে পেলেন তার একটা টব ভেঙে গেছে। মুহূর্তেই তার মন খারাপ হয়ে গেল। টবটার জন্য আপু অধৈর্য হয়ে যাচ্ছিল। আমি অবাক হয়ে মনে মনে ভাবছি, এত বড় লোক হয়েও সামান্য একটা টবের জন্য এরকম ছটফট করছে। তিনি বোধহয় আমার অবাক হওয়াটা বুঝতে পেরেছিলেন, কিন্তু তখন কিছুই বলেন। রাতে যখন আমি বিছানায় শুয়েছিলাম, তখন আপা আমাকে ডেকে ছাদে নিয়ে গেল। বলল, জানো মহুয়া, এই যে এত সুন্দর বাড়ির প্রত্যেকটা শৌখিন জিনিস দেখতে পাচ্ছ, সবগুলো হলো আমার ধৈর্যের ফল। তোমাদের ভাইয়ার বেতন কিন্তু শুরুতে তেমন একটা বেশি ছিল না। তার বেতনে প্রয়োজনীয় জিনিস হলেও শখের কিছু কিনতে পারতাম না। আমি রোজ তার থেকে টাকা চেয়ে রাখতাম। তবে তোমার ভাইয়াও আমাকে অনেক সাহায্য করেছে। আমাকে টাকা জমাতে দিতে কখনো কার্পণ্য করেনি। যখন যা পেরেছে তাই দিয়েছে, কখনো বেশি, কখনো একেবারে স্বল্প। আমার শখের জিনিস কিনে দেওয়ার জন্য তার মনেও ছিল অনেক আগ্রহ। অবশ্য আমার টাকা জমানোর অভ্যাসটা ছোটবেলা থেকেই ছিল। আস্তে আস্তে জমানো টাকার পরিমাণ বাড়লো। তোমাদের ভাইয়ারও বেতন বাড়তে শুরু করলো। এখনকার কোনো ফার্নিচারই একসাথে বানানো নয়। আমার সংসার জীবনের শুরু থেকেই একটা একটা করে করেছি। শূন্য থেকে আজ আমার ঘর পরিপূর্ণ। প্রত্যেকটা জিনিসের প্রতি আমার মায়া জড়ানো। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সবকিছু গোছাতে পেরেছি। তাই আমার সামান্য ফুলের টব ভেঙে গেলেও প্রচুর কষ্ট হয় মহুয়া। আমি এক নাগাড়ে আপার কথাগুলো শুনছিলাম, কিন্তু আপার লাস্ট কথাটাই লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললাম। রাতে ঘুমানোর সময় ভাবছি, আপার বিয়ে হয়েছে 30 বছর, আমার তো 3 মাসও হয়নি। আমার 3 মাসের সংসারের সাথে কারো 30 বছরের সংসারের তুলনা করা মোটেও ঠিক হয়নি। আমি অনেক অনুতপ্ত হলাম, এবং আজকে আমি বুঝতে পারলাম নিজের অবস্থান থেকে সন্তুষ্ট থেকে ধীরে ধীরে চেষ্টা করতে হয়, আর আল্লাহর কাছে চাইতে হয়। অন্য কারো চাকচিক্য দেখে তার মতো পাওয়ার জন্য আফসোস করতে হয় না। একদিন আমারও একটা ঘর হবে, পুরো ঘরটা মনের মতো সাজানো। অপেক্ষা শুধু ধৈর্যের এবং আল্লাহর উপর ভরসা। এখন বলো, এই শিক্ষণীয় গল্পটা তোমাদের কেমন লাগলো? গল্পটা কিন্তু সত্যিই শিক্ষণীয়। আজকাল কিন্তু এই প্রবণতা আমাদের অনেকের ভিতরে চলে আসছে। তাই কখনো কারো সংসারে দামি কিছু দেখে কিংবা কারো গায়ে দামি পোশাক দেখে কখনোই হীনমন্যতায় ভুগতে হয় না। শখ থাকা ভালো, তবে নিজের ইনকাম 5 টাকা হলে 500তে চোখ গেলেও মানানসই। কিন্তু 50,000 টাকার জিনিসের দিকে চোখ দেওয়াটা কেমন যেন উচ্চ বিলাসিতার মধ্যে পড়ে যায়। তাই সবাই নিজেদের অবস্থানকে শ্রেষ্ঠ হিসেবে মেনে নেবে। আশা করছি আজকের গল্পটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। এরকম গল্প আরো পেতে আমার পেজে চোখ রাখুন। আল্লাহ হাফেজ।